আমাদের অটোক্যাড সিরিজের গত ভিডিওতে আমরা এই সিঁড়িগুলো অ্যাড করেছি এবং ডোরগুলো অ্যাড করেছি। এখন আমাদের এই প্ল্যানটাকে আস্তে আস্তে আমরা আপডেট করব। যেমন প্রথমে আমরা নাম দিব, রুমগুলার সাইজ দিব, ওয়ালগুলা হ্যাচিং করব, কলাম দিব। তো চলুন আমরা আমাদের কাজ শুরু করে দেই। তো আমাদের এখানে যে ডোরগুলো আছে এগুলো আমাদের এখন আর কোনো কাজে লাগবে না, এই জন্য এগুলো প্রথমে আমরা সিলেক্ট করতেছি, কিবোর্ড থেকে ডিলিট করে দিতেছি। তো আমাদের প্ল্যানে এখানে প্রথম আমাদের যে রুমগুলো আছে এগুলার নাম দিয়ে দিব। তো নামের জন্য আমরা টেক্সটের একটা লেআউট তৈরি করেছিলাম, আমরা লেআউটে চলে যাব। এখান থেকে আমাদের যে টেক্সট আছে এই টেক্সটটা আমরা ক্লিক করব। তো টেক্সটটা আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন আছে। সাধারণত গ্রিন লাইনগুলা তেমন ভালো দেখা যায় না। আমরা একটা কাজ করি, আমাদের এই লেআউটের কালারটা আমরা চেঞ্জ করে দেই। আমরা এর জন্য এখানে লেয়ার প্রপার্টিসে চলে যাব। দেন আমাদের এখানে যে টেক্সট আছে টেক্সটটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কালারের উপর ক্লিক করলে আমরা এখান থেকে এটাকে ইউলো করে দেই, কারণ ইউলোটা অনেক ভালো দেখা যায়। এখান থেকে আমরা ওকে করে দিতেছি। এই যে এটা ইউলো হয়ে গেল। এখানে আমরা ফার্নিচারটা ইউলো হয়ে আছে, আমরা ফার্নিচারের কালারের উপরে আমরা ক্লিক করব। ফার্নিচারটা আমরা এখান থেকে অরেঞ্জ কালার করে দিতেছি। ওকে ওকে আমরা চেঞ্জ করে ফেললাম। আমরা এখান থেকে ক্লোজ করে দেই। তো এখন এখানে আমরা লেয়ারে টেক্সট নিয়ে নিছি। এখন আমরা এখানে লেখার জন্য আমরা এই টুলটা ব্যবহার করব। এটার নাম হচ্ছে মাল্টিলাইন টেক্সট। তো প্রথমে আমরা এটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমাদের রুমটাতে আসার পরে আমাদের এটা একটা বেডরুম, আমরা এখানে একটা ক্লিক করব। দেন এদিকে টেনে নিয়ে এসে আরেকটা ক্লিক করলে আমাদের লেখার জন্য একটা টাইমলাইন চলে আসলো। তো আমরা এখন এখানে লিখবো হচ্ছে বেডরুম। আমরা বেডরুমটা লিখে ফেলি, BEDROOM। এখন আমাদের এই রুমটার সাইজ দিয়ে দিব। সাইজ এদিকে হচ্ছে 11 ফিট, এদিকে হচ্ছে 15 ফিট। তো এর জন্য আমরা এন্টার প্রেস করে নিচের লাইনে আসতেছি। আমরা প্রথমে এদিকের মাপটা দিতে হয়, এর জন্য আমরা এটা দিব হচ্ছে 11 ফিট। স্পেস দিব, গুণ দেওয়ার জন্য আমরা এক্স ব্যবহার করব। স্পেস দিব 15 ফিট। এখানে এই 15 ফিটটা হচ্ছে এদিকের মাপটা। তো আমরা এখানে যে টেক্সটটা লিখলাম এই টেক্সটটা আমাদেরকে স্কেল করে দিতে হবে। আমরা এখানে স্কেল দেখতে পারতেছি 1/4 ইঞ্চি আছে। তো এটার স্কেল বাড়ানোর জন্য আমরা প্রথমে এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে যাব, এখানে আমরা 8 ইঞ্চি লিখে দিব। 8 লিখবো, ইঞ্চি করে দিব। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এটা অনেক বড় দেখাবে। তো এখন আমাদের মাউসটা নিয়ে বাইরে একটা ক্লিক করলে এটা আবার এই যে ছোট হয়ে এখানে বসে গেল। তো এখন এটাকে আমরা ধরে সিলেক্ট করে আমাদের মিড পয়েন্টে এনে বসা দিতে পারি। আর এখানে আমাদের টেক্সটে আমরা দেখতে পারতেছি যে এক সাইড থেকে শুরু হয়েছে, এটা সেন্টারে আনার জন্য আমরা টেক্সটের উপর একটা ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা আবার লিখায় চলে যাব, পুরোটা সিলেক্ট করব। আমাদের এখানে যে সেন্টার অপশনটা আছে আমরা এখান থেকে সেন্টারে ক্লিক করব, তাহলে সেন্টারে চলে আসবে। এখন আমরা বাইরে ক্লিক করতেছি, আবার টেক্সটের উপর ক্লিক করি, আমাদের রুমের মাঝ বরাবর নিয়ে এটা বসা দেই। তো আমাদের এই রুমের মাপের মতো একই মাপ হচ্ছে আমাদের এই রুমটার এই রুমটা। এর জন্য প্রথমে আমরা আমাদের টেক্সটটা সিলেক্ট করব, দেন এটাকে আমরা কপি করে এখানে আর এখানে বসা দিব। এর জন্য আমরা CO কপি এন্টার। আমরা এখানে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এদিকে এনে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা বসে গেল। এখানে এনে আরেকটা ক্লিক করব। একইভাবে আমরা এখন এখানেও আমাদেরকে লিভিং রুম লিখতে হবে। তো আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসি। আমরা এটা একবার এই সমান আসতেছে, এদিকে আনতে পারতেছি না। এর কারণ হচ্ছে আমাদের অর্থ মোডটা অন আছে। অর্থ মোডটা অফ করার জন্য আমরা কিবোর্ড থেকে F8 প্রেস করব, তাহলে অর্থ মোডটা অফ হয়ে গেল। আমরা এখানে এনে এটাকে বসায় দিতেছি। কিচেনের জন্য আমাদের এখানে এনে একটা ক্লিক করতেছি। এখানে আমরা বাথ দিব, এখানে একটা ক্লিক করতেছি। এখানে আমরা একটা ওয়াটার ক্লোজেট দিব, এখানে একটা ক্লিক করতেছি। এরপর আমাদের টেক্সট আছে আর এখানে আমরা একটা বাথ দিব। তো এই জন্য এখানেও আমাদের মাপ দিতে হবে, এখানে একটা ক্লিক করতেছি। এখন আমরা এসকেপ প্রেস করতেছি। তো আমাদের মোটামুটি যেখানে যেখানে আমরা টেক্সট দিব সেখানে আমরা নিয়ে নিলাম। তো এখন আমরা এগুলার নামগুলা দিয়ে দেই। যেমন আমাদের এখানে যে বেড, এটাও বেড, এটাও বেড, এই তিনটার নাম দেওয়া লাগবে না। আমাদের এটা হচ্ছে বাথ, এই জন্য এটাতে ক্লিক করব। এরপর এখানে নামটা লিখে দিব আমরা হচ্ছে বাথ। তো বাথ দিয়ে দিলাম। আমাদের এখানে যে বাথটা আছে এটার সাইজ হচ্ছে এদিকে হচ্ছে 4 ফিট, এই জন্য 11 জায়গায় আমরা 4 করে দেই। আর এই লম্বার দিকে হচ্ছে 7 ফিট, এখানে 15 জায়গায় আমরা 7 করে দেই। ওকে, বাইরে একটা ক্লিক করতেছি, আমাদের এখানে মাপটা দেওয়া হয়ে গেল। তো আমাদের এখানে যে বেডরুম গুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিতেছি। আমাদের এই বাথ যেটা আছে এটাকে কপি করে এখানে নিয়ে আসি। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে CO এন্টার, এখানে একটা ক্লিক করতেছি, এখানে আইনা বসা দেই, এখানে আইনা বসা দেই, স্কেপ প্রেস করতেছি। তো আমাদের এখানে যেটা আছে এটা বাথ যেটা আছে সেটাই আছে, এদিকে 4 ফিট, এদিকে 7 ফিট। ওয়াটার ক্লোজেটটা আছে এটা আমরা চেঞ্জ করব। প্রথমে এটা ক্লিক করে এটা একটু এদিকে নিয়ে আসি। ওকে, এটার উপরে আমরা ডাবল ক্লিক করি, এটার নাম দিব হচ্ছে আমরা ওয়াটার ক্লোজেট W.C। এটার মাপ হচ্ছে এটা এদিকেও 4 ফিট, এদিকেও 4 ফিট। তো এখানে আমরা 7 ফিট আছে, এটাকে আমরা 4 ফিট করে দিতেছি। বাইরে একটা ক্লিক করতেছি। ওকে, এটা বসে গেল। এটা একটু এরপর আমাদের এখানে হচ্ছে বেডরুম, এখানে এটার নাম দিব আমরা কিচেন। তো আমরা এটা পুরোটা সিলেক্ট করতেছি, KITCHEN
কিচেন নাম দিয়ে দিলাম। এটার মাপ হচ্ছে 12 ফিটের দিকে, এদিকে 14 ফিট। তো এখানে 1 এর জায়গায় আমরা 2 দিয়ে দিব, এখানে 5 এর জায়গায় আমরা 4 দিয়ে দিব। বাইরে একটা ক্লিক করতেছি, ওকে। এরপর হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে লিভিং রুম, আমরা এখানে ডাবল ক্লিক করতেছি, এটার নাম দিয়ে দেই আমরা লিভিং রুম। তো আমাদের লিভিং রুমটার এদিকে মাপটা হচ্ছে 19 ফিট 6 ইঞ্চি আর এদিকে হচ্ছে 17 ফিট 9। আমরা প্রথমে 19 ফিট 6টা দিয়ে দেই, 19 ফিট 6 ইঞ্চি আর এ পাশে হচ্ছে 17 ফিট 9 ইঞ্চি। এই জন্য আমরা প্রথমে 17 ফিট 9 ইঞ্চি আমাদের মাপ দেওয়া হয়ে গেছে। আমরা বাইরে একটা ক্লিক করতেছি। তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা এখান থেকে প্রত্যেকটা রুমেরই মাপ দিয়ে দিলাম। এখানে যে মাপটা আছে এটা আমরা ডাইমেনশনে দেখা দিব। এরপর আমাদের এখানে একটা প্যাসেজ আছে, আমাদের প্যাসেজটা কতটুকু এটা যদি আমরা দেখতে চাই, আমরা কিবোর্ড থেকে লিখব DI এন্টার। আমরা এখানে এই পয়েন্টে একটা ক্লিক করব। আমরা উপরের দিকে যদি যাই দেখি এটা হচ্ছে 3 ফিট 3 ইঞ্চি। আমরা এসকেপ প্রেস করতেছি, আমাদের এখানে প্যাসেজ একটা আছে এটা 3 ফিট 3 ইঞ্চির। তো এর জন্য আমরা এখানে একটা বেড সিলেক্ট করব, CO দিয়ে কপি এন্টার। আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে সিলেক্ট করে এখানে না বসা দিব। এসকেপ প্রেস করতেছি, এই টেক্সটের উপরে একটা ক্লিক করব, ডাবল ক্লিক করব। আমাদের নিচের লাইনটা দরকার নাই, আমরা নিচের লাইনটা মুছে ফেলি ব্যাক স্পেস দিয়ে। তো স্পেস দিয়ে আমরা উপরের লাইনে চলে আসলাম। আমাদের এটা হচ্ছে একটা প্যাসেজ, আমরা এখান থেকে প্যাসেজ লিখে দেই, PASSAG প্যাসেজ। আমাদের প্যাসেজটা হচ্ছে 3 ফিট 3 ইঞ্চি, তাহলে আমরা কিবোর্ড থেকে লিখব 3 ফিট 3 ইঞ্চি, ওকে। আমরা বাইরে একটা ক্লিক করতেছি, আমরা Ctrl+S দিয়ে আমাদের প্ল্যানটা সেভ করে ফেলি। তো আমাদের প্ল্যানে এখানে কিছু ডোর আছে, এখানে উইন্ডো আছে। এখন কোন উইন্ডোটার মাপ কতটুকু বা কোনটা কত নাম্বার ডোর বা কত নাম্বার উইন্ডো আমরা ব্যবহার করছি সেটা এখন চিনিয়ে দিব। এখানে যে 3টা ডোর আমরা ব্যবহার করছি, এই 3টা ডোর একই সাইজের। তো এখানে ডোর লেখার জন্য আমরা এখান থেকে একটা বাথ সিলেক্ট করতেছি, আমরা এটাকে কপি করে নিয়ে আসি, CO এন্টার। এখানে একটা ক্লিক করতেছি, এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এসকেপ প্রেস করতেছি, এখানে ক্লিক করতেছি, এটাকে ডাবল ক্লিক করে এডিটে চলে গেলাম। এটা পুরোটা সিলেক্ট করে ব্যাক স্পেস করে আমরা উপরে চলে আসলাম। এটার নাম আমরা দিয়ে দিতেছি D1। বাইরে একটা ক্লিক করতেছি। তো আমাদের এখানে যে D1 ডোরটা আছে এটার সাইজের ডোর এটাও আবার এটাও। তো এই জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করব, CO মানে কপি করে নিব, এন্টার প্রেস করব, এটা সিলেক্ট করব। আমরা এদিকে এসে অর্থমোডটা অন নাই, এক সমানে বসার জন্য আমরা F8 প্রেস করে অর্থমোডটা অন করে দিলাম। এখন এখানে এসে একটা ক্লিক করতেছি, আবার এখানে এসে আরেকটা ক্লিক করতেছি। আমাদের একই সাইজের যে ডোরগুলো আছে এগুলো আমরা এখানে বসাইলাম। এরপর আমাদের বাতের 3টা ডোর আছে, এই ডোরগুলো আবার আরেকটা সাইজের, মানে এগুলা সবগুলো হচ্ছে 3 ফিটের আর এগুলা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি করে। তো এই জন্য এগুলার নাম দিব হচ্ছে আমরা D2। তো নাম দেওয়ার জন্য আমরা এখান থেকে D1টা সিলেক্ট করতেছি, প্রথমে CO এন্টার কপি করে নিলাম, এখানে একটা সিলেক্ট করতেছি। এখানে বসানোর জন্য আমরা অর্থমোডটা উঠিয়ে দিব, F8 প্রেস করতেছি, আমরা এখানে D2টা বসাইলাম, এসকেপ প্রেস করতেছি, এখানে একটা ক্লিক করব, ডাবল ক্লিক করব, আমরা এখানে D1 এর জায়গায় D2 করে দিব, এটা আরেকটা সাইজের ডোর। এখন আমরা বাইরে একটা ক্লিক করতেছি, এই D2টা কিন্তু এখানেও এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, CO এন্টার। আমরা D2টা এখান থেকে সিলেক্ট করব, এখানে আইনা বসা দেই, এসকেপ প্রেস করতেছি। আমাদের এখানে যে D2টা আছে এটাকে চাইলে আমরা রোটেট করে দিতে পারি। তো আমরা এটাকে প্রথমে সিলেক্ট করলাম, RO দিয়ে আমরা রোটেট নিয়ে আসলাম, এন্টার করে দিলাম। যে কোনো একটা জায়গায় সিলেক্ট করব, আমরা নিচের দিকে নিয়ে আসবো। অর্থমোডটা অন নাই, তাই একবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে না, এই জন্য আমরা F8 প্রেস করে অর্থমোডটা অন করে দিলাম, একবারে সোজা নিচের দিকে নিয়ে আসলাম। এক সমানে আমাদের ডোরটা বসছে। এখন আমরা ডোরটা সিলেক্ট করব, CO এন্টার দিয়ে কপি করব, আবার সিলেক্ট করব, আমাদের এই পাশে এনে এই ডোরটা তো বসা দিলাম। তো আমাদের আরেকটা ডোর আছে, সেটা হচ্ছে এখানে মেইন ডোর। তো মেইন ডোরটা বসানোর জন্য আমরা এখানে D1 এ সিলেক্ট করব, CO এন্টার। D1 এ সিলেক্ট করে আমরা এখানে এনে এটাকে বসা দিব, F8 প্রেস করে অর্থমোড উঠাই দিতেছি, এখানে এনে এটাকে বসা দিব, এসকেপ প্রেস করতেছি। তো আমাদের যে D1টা আছে এটা হচ্ছে আমাদের মেইন ডোর, এই জন্য আমরা এখান থেকে দিব হচ্ছে MD। এই মেইন ডোরটা আবার আরেকটা সাইজের। আমাদের এখানে কোন ডোরটা কোন সাইজের এটা যদি আমরা আলাদা করে দেখাইতে চাই, যেমন আমরা এখানে একটা D1টা আমরা সিলেক্ট করলাম, CO দিয়ে আমরা কপি করব, এন্টার প্রেস করলাম। আমরা এখানে এটাকে সিলেক্ট করে এখন এখানে এনে বসাইলাম, এসকেপ প্রেস করতেছি। আমরা এখানে ডোরটা এখানে নিয়ে আসলাম। আমাদের এখানে কাজটা হচ্ছে D1 এর যে ডোরগুলো আছে সেগুলোর সবগুলার সাইজ হচ্ছে 3 ফিট ইনটু উপরের দিকে হচ্ছে 7 ফিট। এখন আমরা বাইরে একটা ক্লিক করতেছি। এখানে D1 নামে যে ডোরগুলো আছে এগুলার সবগুলার মাপ হচ্ছে এটা। এভাবে করে আমরা এই পাশে বোঝা যেতে পারি। একইভাবে D2 নামে যে ডোরগুলো আছে সেগুলার সাইজ, একইভাবে MD এর যে সাইজটা আছে সেটা। এভাবে যদি করে আমরা D1 D2 MD করে আমরা যদি এক পাশে একবার লিখে দেই তাহলে বোঝা যাবে যে যেখানে D1 আছে সেই ডোরের সাইজটা আসলে কতটুকু। তো আমরা এখন এটা ক্লিক করতেছি, ডিলিট করে দেই। আমাদের এখানে যে ডোরগুলো যেভাবে সেট করছি একইভাবে আমাদের এখানে উইন্ডোগুলো একইভাবে সেট করতে হবে। আমাদের এখানে যে উইন্ডো 3টা আছে এই 3টা এক সাইজের, আবার এটাও এই একই সাইজের। এখানে যে উইন্ডোটা আছে এটা 5 ফিটের, এখানে যে উইন্ডোটা আছে এটা 6 ফিটের। তার মানে এখানে আমরা 3 ধরনের উইন্ডো ব্যবহার করছি। আমরা যদি এখানে ইনসার্টে চলে যাই আপনি এখানে দেখতে পাবেন যে উইন্ডোজ, উইন্ডো 2, উইন্ডো 3। তো আমরা এখন উইন্ডোগুলোর নাম দিয়ে দেই। আমরা এখান থেকে
D2টা সিলেক্ট করতেছি, CO দিয়ে কপি করি, এন্টার করি। আমরা এখান থেকে D2টা সিলেক্ট করে আমরা এখানে নিয়ে বসা দেই, স্কেপ প্রেস করতেছি। প্রথমে আমরা এটার নাম চেঞ্জ করে দেই, এটা হচ্ছে আমাদের শুধু উইন্ডো W। তো আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে CO এন্টার কপি কইরা আমরা এটাকে সিলেক্ট করি, এদিকে এনে অর্থ মোডটা অন নাই, F8 প্রেস করে অর্থ মোডটা অন করতেছি, এখানে একটা বসা দেই, এখানে এনে একটা বসা দেই। অর্থ মোডটা অফ করে F8 প্রেস করতেছি। আমাদের এই উইন্ডোটাও এই একই সমানের, এখানে একটা ক্লিক করতেছি। ওকে, আমাদের 4টা উইন্ডোর নাম দেওয়া হয়ে গেল। এখন আমাদের 5 ফিটের উইন্ডো এটা হচ্ছে উইন্ডো 2। এর জন্য আমরা এখানে একটা সিলেক্ট করতেছি, CO এন্টার আমরা এখানে প্রেস করতেছি, প্রেস করে এখানে এনে এটাকে বসায় দিতেছি। তো আমাদের এখানে যে উইন্ডোটা, এই উইন্ডোটার নাম হচ্ছে উইন্ডো 2। এর জন্য এখানে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখানে উইন্ডো 2 দিয়ে দিতেছি, বাইরে একটা ক্লিক করতেছি। চাইলে এটাকে আমরা রোটেট করে দিতে পারি, RO এন্টার যে কোনো একটা জায়গায় সিলেক্ট করতেছি, আমরা এটা উপরের দিকে দিয়ে দেই, অর্থ মোডটা অন করি, F8 প্রেস করে ওকে উপরেটা ক্লিক করতেছি। আমাদের এখানে আর 2টা উইন্ডো আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এই 2টা উইন্ডো 3 আমরা ব্যবহার করছি 6 ফিটের। তো এর জন্য আমরা এখানে যে উইন্ডোটা আছে এটা সিলেক্ট করি, CO এন্টার এখানে একটা ক্লিক করতেছি, এখানে এটাকে এখানে নিয়ে আসার জন্য F8 প্রেস করতেছি, এখানে একটা ক্লিক করি, স্কেপ প্রেস করতেছি, এখানে একটা ক্লিক করব, ডাবল ক্লিক করব, এখানে উইন্ডো এটা হচ্ছে 3, বাইরে একটা ক্লিক করব, এটাকে আমরা রোটেট করে দিতে পারি, RO এন্টার একটা ক্লিক করলাম, উপরের দিকে নিলাম, F8 প্রেস করতেছি যাতে সোজা হয়, বাইরে একটা ক্লিক করতেছি। তো W3টা আমরা এখানেও ব্যবহার করছি, এই জন্য আমরা এখানে W3টা সিলেক্ট করব, CO এন্টার এখানে একটা ক্লিক করব, আমরা অর্থ মোডটা উঠায় দেই, আমরা এখানে নিয়ে এটাকে বসায় দেই, স্কেপ প্রেস করতেছি, এটা সিলেক্ট করতেছি। এখন আমরা এটাকে এদিকে রোটেট করে দিতে পারি, RO এন্টার একটা ক্লিক করব, F8 প্রেস করে আমরা এটাকে রোটেট করে দিতেছি। এটা আবার সিলেক্ট করে আমরা একটু নিচের দিকে এনে এটাকে বসায় দেই। ওকে, তো আমাদের এই একই সাইজের উইন্ডোটা আমরা এখানে কিচেনের একটা উইন্ডো ব্যবহার করছি। তো এই জন্য আমরা এটাতে একটা সিলেক্ট করি, W, CO এন্টার আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে যেই কিচেনটা আছে আমরা এখানে কিচেনে এনে বসা দেই, F8 প্রেস করতেছি, আমরা এখানে বসা দেই। এটা হচ্ছে আমাদের কিচেন উইন্ডো, আমরা ডাবল ক্লিক করতেছি, W কিচেন উইন্ডো, বাইরে একটা ক্লিক করতেছি। ওকে, কন্ট্রোল S দিয়ে আমরা এটাকে সেভ করে নিতেছি। তো আমাদের ডোরের নাম, উইন্ডোর নাম, আমাদের রুমের নাম সবগুলোর নামই আমাদের দেওয়া শেষ। এখন আমরা ওয়াল হ্যাচিং করব। ওয়াল হ্যাচিং মানে আমাদের ওয়ালগুলোকে আরো সুন্দর করব। তো হ্যাচিং করার জন্য প্রথমে আমাদেরকে এখানে যে লেআউটটা আছে লেআউটটা আমরা সিলেক্ট করে নিব। আমাদের হ্যাচিং এর লেআউট হচ্ছে এইটা, আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা কিবোর্ড থেকে H প্রেস করব। H প্রেস করলে আপনারা এখানে হ্যাচ দেখতে পারতেছেন, H প্রেস করে আমরা এন্টার প্রেস করব। আমাদের হ্যাচিংটা অন হয়ে গেল। আপনারা এখানে হ্যাচিং এর যেই প্যাটার্নগুলো আছে এখানে আপনারা দেখতে পারতেছেন। আমরা এখান থেকে এই প্যাটার্নটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে যদি আমাদের যে লাইনটা আছে লাইনের উপর আসি, একটা ক্লিক করি, আমাদের এই লাইনটা কিন্তু হ্যাচিং হয়ে গেল। তা আমরা যদি এখানে কালারটা যদি ভালো না লাগে আমরা একটা কাজ করতে পারি, আমরা কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমাদের লেআউটের কালারটা চেঞ্জ করার জন্য আমরা লেয়ার প্রপার্টিসে চলে যাব। আমাদের এখানে যে কালারটা আছে এখানে ক্লিক করব, আমরা একটা লাইট কালার দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিতে পারি, এখান থেকে ওকে করে দেই। ওকে, আমরা এখান থেকে ক্লোজ করে দিতেছি। আমাদের হ্যাচিং এর কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। এখন আমরা আবার কিবোর্ড থেকে H প্রেস করি, হ্যাচ নিয়ে আসলাম, এন্টার প্রেস করি। এখান থেকে যেই প্যাটার্নটা আমরা নিয়েছিলাম এটা আমরা সিলেক্ট করে দেই। সিলেক্ট করার পরে এই লাইনের উপর ধরলে আপনারা দেখতে পারতেছেন যে কতটুকু হ্যাচিং হইতেছে। আমরা এখানে একটা ক্লিক করতেছি। একইভাবে আমরা এই লাইনের উপর ধরে এটাকে পুরোটাকে হ্যাচ করে দিতেছি। আমরা এই লাইনের উপর ধরলে এটাকে করে দিতেছি, এই লাইনের উপর করি, এটা পুরোটার উপরে নিয়ে সিলেক্ট করি। জাস্ট আপনারা উপরে নিয়ে একটা ক্লিক করলেই হবে। এখানে নিতেছি, একটা ক্লিক করতেছি, এখানে নিয়ে একটা ক্লিক করি, এখানে নিয়ে একটা ক্লিক করি, এখানে একটু আছে এটা ক্লিক করি। এপাশে আমরা কিছু ওয়াল দেখতে পারতেছি, এগুলাকে আমরা ওয়ালগুলো হ্যাচ করে দেই। আবার এখানে একটা আছে এটা ক্লিক করি, এরপর এখানে একটা আছে এখানে নিয়ে একটা ক্লিক করি। আর আমাদের এখানে নিচে 3টা আছে, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। ওকে, তা আমাদের এখানে হ্যাচিং যেগুলো আছে এগুলো বুঝে যাইতেছে না, একবারে অনেক ছোট ছোট লাইন। এই জন্য আমরা এখানে যে অ্যাঙ্গেল স্কেল আছে এগুলার আমরা স্কেল করতে পারি। যেমন এখানে দেওয়া আছে কত 1 দেওয়া আছে, আমরা এটাকে করে দিতে পারি 15 লিখে বাইরে একটা ক্লিক করতেছি। আমাদের হ্যাচিংটা কিন্তু কমে গেল, আমরা ক্লোজ করে দেই। তো আমাদের এখানে একটা মাত্র হ্যাচিং বাদ রয়ে গেছে, এটা আমরা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এটা আলাদা রয়ে গেছে, এটা আমরা আগেই করছিলাম এই জন্য। তো এটা আমরা সিলেক্ট করলাম, এটা এখানে জানালা পর্যন্ত চলে আসছে। একটা কাজ করি, এই হ্যাচটা আমরা ডিলিট করে দেই। কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করতেছি। এভাবে আমরা হ্যাচিং ব্যবহার করে আমরা আমাদের প্ল্যানের যে ওয়ালগুলো আছে সেগুলো আমরা হ্যাচ করে ফেলে আমাদের ডিজাইনটাকে আরো সুন্দর করে ফেলতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের প্ল্যানে যে ফার্নিচারগুলো আছে যেমন বেড, এরপরে লিভিং রুমে এখানে আমরা সোফা অ্যাড করা শিখবো, এরপর কলামগুলা দিব, আমাদের রুমের মেজারগুলা দিব। ততদিন পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।